আসসালামু আলাইকুম। আসেন আজকে আমরা 3 অঙ্কের বর্গর ম্যাজিক শিখব। কিভাবে আমরা 3 অঙ্কের বর্গ খুব তাড়াতাড়ি শিখতে পারি। আর এর আগের ভিডিওতে আমি 2 অঙ্কের বর্গ করে দেখিয়েছিলাম কিভাবে 2 সেকেন্ডে 2 অঙ্কের বর্গ নির্ণয় করা যায়। এবার আমরা 3 অঙ্কের শিখব। দেখেন, আমি প্রথমেই এই 3 অঙ্কের একটা সংখ্যার বর্গ নির্ণয় করে দেখিয়েছি, যেটা আমার প্রায় অনেকক্ষণ সময় লাগছে। আমরা আসলে এত সময় নিব না, আমরা এক শর্টকাট ম্যাজিক শিখবো কিভাবে তাড়াতাড়ি করা যায়। এখানে আমরা সর্বপ্রথম 305 এর বর্গ করব। এটা কিভাবে খুব তাড়াতাড়ি করা যায়, এটার জন্য আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা 3টা স্লট নিয়ে নেব। 3টা স্লট, এই স্লটগুলো প্রত্যেকটাতেই প্রথম অর্থাৎ শেষের দিক থেকে এইটাতে 2টা সংখ্যা বসবে এবং এইটাতে 2টা সংখ্যা বসবে। এইটাতে একটাও বসতে পারে, আবার 2টাও বসতে পারে, কোনো সমস্যা নাই। তো বর্গ নির্ণয়ের জন্য আমরা আগে এই 305 যেটা আছে এটাকে ভাগ করে নিব 2 ভাগে, অর্থাৎ সামনের অঙ্ক যেটা, সামনের যে সংখ্যাটা আছে এটা এবং পিছনের যে 2টা আছে এই 2টাকে আমরা ভাগ করে নিব। অর্থাৎ এখানে আমাদের পাওয়া যায় 3 এবং 05 মানে 5। তো এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম এই পিছনের যেই সংখ্যাটা আমরা পাইলাম এটার হচ্ছে বর্গ করব, অর্থাৎ 05 মানে 5-এর বর্গ করব। 5-এর যদি বর্গ করি তাহলে 5 5 25। এখন আমাদের এই মাঝখানে স্লটের কাজটা হচ্ছে এইখানে করার লাগবে কি, প্রথমের যে অঙ্কটা ছিল এবং পরের যে অঙ্কটা, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটাকে গুণ করে দিব। 3 আর হচ্ছে 05 মানে 5 গুণ করলে 15। 15 গুণ করার পর যদি 15 গুণ, এইখানে টোটাল 15, তারপর আবার আরেকটা কাজ হচ্ছে এর সঙ্গে 2 গুণ করা, অর্থাৎ ডবল করা। তাহলে 3 আর 5 গুণ করলে 15, আর 15 যদি ডবল করি তাহলে হচ্ছে 30 হয়ে যায়। আবার এখন পরবর্তী যে পরের এই প্রথম যে আমাদের অঙ্কটা আছে এটার উপর আমরা বর্গ করে দেব। 3 3 9, তাহলে 9 3 0 2 5, এটা হচ্ছে আমাদের 305-এর বর্গ। দেখেন এইদিকে ঠিক এইটাই আমাদের মিলে গেছে একদম খুব তাড়াতাড়ি, অর্থাৎ আমাদের এতক্ষণ এত ভেজাল এত কিছু করার লাগলো না, খুব তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারলাম। চলেন এখন আরেকটা দেখি, আরেকটা কি নেওয়া যায়, এটাই নেই। অর্থাৎ 807-এর আমরা বর্গ করব, 807 এর বর্গ করব। তাহলে বর্গ করার প্রথমে আমরা কি করে নিব, প্রথম কাজটা হচ্ছে আমাদের 3টে স্লট নিয়ে নেওয়া লাগবে। 1 2 3। আমরা তো জানি এটা তো 2টা সংখ্যা বসবে, এটা তো 2টা বসবে, এটাতে 2টা বা একটা যে কোনোই বসতে পারে, সমস্যা নাই। তো আমাদের প্রথমে আমরা আগে এদেরকে বিভক্ত ভাগ করে নিব। একে একটা ধরে নিলাম 07 মিলে, অর্থাৎ সামনের যে থাকবে প্রথমে তাকে এক ভাগে ভাগ করে নেব, আর পিছনের যারা 2জন থাকবে তাদেরকে একটা ভাগ করে নিব। 8 এবং 07 মানে 7, তাহলে 7-এর উপর আগে সর্বপ্রথম আমরা স্কোয়ার করব। 7 7 49, 7-এর উপর স্কোয়ার করলে হয় আমাদের 49। 49টা আমার শেষের যে স্লটটা আছে এটাতে আমরা লিখে নিব 49টা। এর পরবর্তীতে আমরা এখন এই দুইটার গুণ করব, অর্থাৎ 8 এবং 7-এর 7 8 56। 56কে এখন 2টা মিলে গুণ করার পর বের হলো আমাদের 56। আবার 56-র যদি আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে আমাদের বের হয় 6 12 9, তাহলে হচ্ছে 112। অর্থাৎ এইখানে আমাদের বের হচ্ছে 112। তো এইখানে তো আমাদের কাজ হচ্ছে যে আমাদের 2টা, এই স্লটে আমাদের 2টা সংখ্যাই নেওয়া লাগবে, এর বেশি নেওয়া যাবে না। কিন্তু এইখানে আমাদের চলে আসছে কয়টা, 3টা। এইখানে যেহেতু 3টা চলে আসছে তাহলে আমরা কি করব, তাহলে শেষেরটাকে নিব, শুধু প্রথমেরটাকে বাদ শেষেরটাকে আমরা শুধু 12 নিব। যেহেতু এটা একটু প্রথমে ভুল গেছে, 12 নিব, শেষেরটাকে আমরা 12 নিব। এখানে আমরা 12 ধরবো। আর তারপর যে একটা আছে, পরের যেই অঙ্কটা আছে, অর্থাৎ প্রথমে তার যখন আমরা
স্কোয়ার করব, তার সঙ্গে 1 যোগ করে দিব, তাহলে 8-এর উপর স্কোয়ার করলে 8-8 64, আর এখানে যদি 1 যোগ হয় তাহলে হচ্ছে 65, তাহলে 5 6 1 2 4 9, এটা হচ্ছে আমাদের 807-এর বর্গ। চলেন, এটা তো শূন্যর দেখে আসলাম, আরেকটা দেখি আমরা এখানে দেখি, এখানে কত নেওয়া যায়, 213 নিই। 200 যদি 13 নেই তাহলে 213-এর উপর আমরা স্কোয়ার তাদের বর্গ করব। তো আবার ওই একই কাজ, আমরা প্রথমে 1টা 2টা 3টা স্লট নিয়ে নিব। 3টা স্লট নেওয়ার পর এখন আমরা এটাকে ভাগ করে নিব, অর্থাৎ 2 এবং 1 3, অর্থাৎ 13। 2 আর এবং 13 এই দুটাকে আমরা ভাগ করে নিব। 13 এখন যদি প্রথম কাজ হচ্ছে 13-এর উপর স্কোয়ার করা, 13-এর উপর স্কোয়ার করলে হয় 169, তাহলে 100 আমাদের বের হচ্ছে 169। যেহেতু আমাদের এই স্কোরটা আমাদের 2টা সংখ্যায় নেওয়া লাগবে, তাহলে আমরা শেষের 2টাকে শুধু নিব, প্রথমেরটাকে রাখে দেব, তাহলে 69 নিব, এটাকে রাখে দিব। এখন আমরা যদি 13 পরবর্তী কাজ হচ্ছে মাঝখানে স্লটের জন্য প্রথমের সংখ্যাটা গুণ করা, 13 দুগুণা আমাদের হয়, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 26, আবার যদি এর সঙ্গে 2 করি, 2 গুণ করি, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 52 হয়, 52, এবং পরবর্তী যে পরের স্লটের যে একটা ছিল, একটা এখানে এসে যোগ হয়ে যাবে, 52 আর একটা হচ্ছে 53। তারপর আবার আমরা একই 2-এর উপর স্কোয়ার করে দেবো, 2 দুগুণ 4, তাহলে হচ্ছে 4 5 3 6 9, এটা হচ্ছে 213-এর উপর বর্গ করলে এটা হয়। আবার আরেকটা দেখি, আরেকটা কি দেখা যায়, 7 6 8, এটার উপর আমি যদি বর্গ করি, তো এখন এখানের অনেকেরই প্রশ্ন যে আগে স্লটগুলো নিয়ে নিই, আমি এখানে স্লটগুলো নিয়ে নিই, তাহলে শেষের স্লট থেকে কাজ শুরু করতে হবে। প্রথমে 2 ভাগে ভাগ করানো লাগবে, 7 আচ্ছা 6 8 মানে 68। এখন অনেকেরই প্রশ্ন যে ভাইয়া 68-এর উপর যদি আমরা স্কোয়ার, এটা তো একটু বড় হয়ে যাচ্ছে, খুব ঝামেলা। এটা কোনো ঝামেলাই নেই, আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম মাত্র 2 সেকেন্ডে কিভাবে 2 অঙ্কের বর্গ নির্ণয় করা যায়। আপনারা চাইলে সেটা দেখতে পারেন এবং দেখে এটার অ্যান্সার করতে পারেন। এটা আমি আপনাদের জন্য রেখে দিলাম। অবশ্যই এটা আপনারা, ওই নিয়মটাও আমি বলে দিই যে প্রথমে হচ্ছে যদি আমরা 68 যদি প্রথমে আমরা যেহেতু এ বড়, এর হচ্ছে বর্গ করব, তাহলে প্রথম ওই নিয়মটা ছিল যে ক্রমিক আকারে ধরা লাগবে, একে ভাগ করে নেওয়া লাগবে, একে প্রথমের যে অঙ্কটা আছে এর ক্রমিক আকারের পর যে আবার 6-এর পর কি হয়, মানে ক্রমিক আকারে 7 হয়, তাহলে 6 আর 7 গুণ করে দেওয়া লাগবে এবং 8-এর উপর স্কোয়ার করলেই আমাদের কিন্তু বের হয়ে যাবে এটা। তো এটা আমি আপনাদের জন্য রেখে দিলাম, হচ্ছে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কমেন্টে অবশ্যই উত্তরটা লিখে যাবেন। আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।